খেয়াল করে দেখেন। পাঠিয়ে দাও, দেরি হচ্ছে কেন? চাচা, ভাত কত করে প্লেট? বেটা 150 টাকা প্লেট। আচ্ছা ঠিক আছে। আরে বাবা দাঁড়াও, চলে যাচ্ছ কে? চাচা, আমার কাছে 50 টাকাই আছে। সমস্যা নেই, তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপরে 50 টাকায় দিও। ঠিক আছে চাচা। আচ্ছা, তুমি যাচ্ছিলে কোনো জায়গা নাকি? আমি এই শহরে নতুন, কাজ খুঁজে বেড়াচ্ছি। আমার জন্য দোয়া করেন, আমি যাতে কাজ পেয়ে যাই। আল্লাহ ভরসা, ওই আল্লাহ আছে না, ওই আল্লাহই এক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আর শোনো, তোমার কাছে যখন টাকা থাকবে না, তুমি আসে এখান থেকে খেয়ে যাবা, কোনো টাকা দেওয়া লাগবে না। কি বলেন? এভাবে তো আপনার ক্ষতি হবে। আরে বাবা, সারাদিন তো টাকা ইনকাম করি, তুমি এক প্লেট ভাত খেয়ে গেলে আমার কি বিরাট বড় ক্ষতি হবে না? যাও খেয়ে নাও। ঠিক আছে। এই মিশন, এই ছেলেটার একটু খাতি দে। এইভাবে আমি ওনার কাছে যখনই আসতাম, উনি তখনই আমাকে ফ্রিতে খাবার খাওয়াতেন, আর কখনোই আমার কাছ থেকে টাকা নিতেন না। আজ আমি 4 বছর পরে ওনার এই নতুন রেস্টুরেন্টে এসেছি। ভাবলাম আজকে ওনার সাথে একটু দেখা করে যাই, আর ওনাকে একটু কৃতজ্ঞতা জানিয়ে যাই। আরে, ওই তো উনি চলে এসেছে। চাচা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, আপনি আমাকে চিনতে পারেননি? না বাবা, আমি তো তোমার চিনতে পারলাম না। ওই যে 4 বছর আগে আপনি আমাকে ফ্রিতে খাবার খাওয়াতেন। আর শোনো, তোমার কাছে যখন টাকা থাকবে না, তুমি আসে এখান থেকে খেয়ে যাবা, কোনো টাকা দেওয়া লাগবে না। কি হলো, ভাতিজাকে চিনতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, রবিউল কেমন আছো বাবা? এই সজীব, তাড়াতাড়ি গিয়ে আমাদের দুজনের জন্য 2 কাপ কফি নিয়ে আয়। জি আচ্ছা মহাজন, নিয়ে আসছি। আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। জি জি। তা সব কিছু ঠিকঠাক আছে তো? হঠাৎ করে আমার সাথে দেখা করতে চলে আসলে যে? হ্যাঁ চাচা, আমি এসেছি কারণ আপনি 4 বছর আগে আমাকে সাহায্য করেছিলেন। আজ আমি আল্লাহর রহমতে অনেক সফল হয়েছি। আমার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সব কিছুই আছে। তাই আমি আপনার সেই উপকারের ঋণ পরিশোধ করতে এসেছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার কি চাই আমাকে শুধু বলুন। বাবা, তুমি কি মনে করো তুমি আমার ওই ঋণ পরিশোধ করতে পারবা? কেন পারবো না? অবশ্যই পারবো। আপনি শুধু আমাকে বলুন। না বাবা, পারবা না। কারণ আমি যখন তোমাকে সাহায্য করেছিলাম, তখন আমি নিজেই গরিব ছিলাম। আর আজকে তুমি আমাকে সাহায্য করতে চাচ্ছ যখন তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো। তাই আমার সাহায্যটাই বড়। কারণ কি জানো? কারণ আমি ধনী হওয়ার জন্য অপেক্ষা করিনি।